আজকে এক অন্ধ দাদির মজার মজার কিছু কথা বলবো। আপনারা ভাবেন আমরা কম্বল বিতরণ করি, কিন্তু আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। আমরা মানুষের সঙ্গে কিছু ভালো সময় কাটাই, তাদের সুখ দুঃখের কথা শুনি, তাদের কাছে যাই, আমরা তাদেরকে সাহস দেই। আসুন এই সকল ভালোবাসার গল্প চারিদিকে ছড়িয়ে দেই। আপনি জীবনে অনেক গল্প শুনেছেন, কিন্তু এই রকম ভালোবাসার গল্প কখনো হয়তো শুনেননি। আজকে যা শুনবেন। এবার ঠান্ডা কেমন? ঠান্ডা এলা তো কম কম। হ্যাঁ। এই পুষ মাসের বোধহয় 10 তারিখ গেলে হ্যাঁ ই হি হি হি। ঠান্ডা লাগে বাবা। বাড়িতে কয়জন তোমরা থাকা ইয়ে? আমরা হ্যাঁ আমরা বাড়ির তো যে বেটা খাওয়া দুইটে, বউ মু 5 জন। দেওয়ানি দেওয়ানি তো হয়েছে বাড়ি বাড়ি। বেবিস আছে? ও, মারা গেছে কত বছর আগে? আর বোধহয় 9 বছর হয় বোধহয়। দেওয়ানির খবর দেখতে পান? দেওয়ানির সাথে রাজুত কথা হয় না? এই যে স্বপ্নতে কথা হইতে পারে, হ্যাঁ তা ঘর ঢোকে না, আমি বাইরে বাইরে দাঁড়িয়ে থেকে। থাকি। এই যে ইয়েটা উঠবে নাকি? আর এ, দেওয়ানি কথা হতে শরম খেলেন? দাদি চোখে দেখেন না, অন্ধ, কিন্তু তারপরেও তার জীবনের রসবোধ এখনো রয়ে আছে। দেখেন কতটা সাবলীলভাবে উনি আমার সঙ্গে গল্প করছে, ঠিক যেন পাশের বাড়ির ছেলেটির মতো, নিজের নাতির মতো। দেখেন আপনার জীবনে কতটা সুখে আছেন, আর উনি চোখে দেখতে পান না, তারপরেও তার মুখে হাসি লেগেই আছে। স্বামী হারিয়েছেন অনেক আগে, তারপরেও স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আসেন। গল্পটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে 3 জনের কাছে শেয়ার করবেন। হাজার হাজার টাকা। এই যে হ্যাঁ খালি দোয়া করবে। আচ্ছা। হ্যাঁ, আমার ভাগ্না ঢাকায় ব্যবসা করে, হ্যাঁ তো আমাকে ফোন করে বলছে যে এলাকায় হ্যাঁ কয়জন শীতবস্ত্র হ্যাঁ। পাবার উপযুক্ত, হ্যাঁ। তাদেরকে শীতবস্ত্র দেওয়া হবে। খুব ভালো সে কথা কারণে হয়েছে। আসছে। আমি আমার দোস্ত আছে না, হুম, এই যে দুঃখু, হুম। ওনাকে বলছি, হ্যাঁ। উনি আপনার নাম বলছে যে ওনাকে একটা দিতে হবে, হুম। এই কারণে আসছি। সবার জন্যই দোয়া করবেন। আচ্ছা ইনশাআল্লাহ।